অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা, নিন্দা জানানোর ভাষা নেই। ঠিক এ সময়ে অবস্থান করছি ধলাই থানার সম্মুখে। এখানে একজন সমাজকর্মী ফেসটি আপনাদের সাথে পরিচিত, অমলেন্দু দাস বললে এক ভাইকে কাছাড় জেলা বরাক উপত্যকা সকলেই চিনে যায়। তো সর্বপ্রথম বলে রাখি, অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা সংঘটিত হয়েছে, যে ঘটনায় আরো একবার এই অমলেন্দু দাস গর্জে উঠেছেন। আমরা উল্লেখ করব, মাত্র 4 বছরের শিশুকন্যা, যে বিষয়টি আমরা অবগত হয়েছি, সে পানি ভরা জিপিতে এখানে থাকতো। সেই 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। বর্তমানে অমলেন্দু দাসের নেতৃত্বে সেই কুলাঙ্গারকে ইতিমধ্যে পাকড়াও করে। যখনই অমলেন্দু দাস অবগত হন, তার পরবর্তীতে কিন্তু তিনি অ্যাক্টিভ হয়ে যান। গতকালকে রাত্রে থেকে পুলিশ সহযোগে তারা কিন্তু প্রয়াস চালিয়ে ব্যর্থ হন। আজ কিন্তু তারা সফল হয়েছেন। এখানে রুকনি থেকে তাকে পাকড়াও করা হয়েছে। উনি অমলেন্দু দাসের যেটা বক্তব্য আর কি ঘটেছিল সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। গতকালকে অনুমানিক বিকেল 3 ঘটিকার সময় আমাদের পানিভরা জিপির আওতাধীন যে পুরুত্তল গ্রাম রয়েছে, সেই পুরুত্তলে একটা কলোনি রয়েছে, যে গরিব লোকেরা সেই কলোনিতে বসবাস করে, যেটা সরকারের সাহায্যার্থে ওই কলোনিতে ওরা বসবাস করে। এখানকার একটা 4 বছরের কালিন্দ্রি সম্প্রদায়ের একটা 4 বছরের শিশু কন্যা, আর তাকে একটা রুকনি নিবাসী, যার বাংলাটিলা নিবাসী, রুকনি এরিয়ার বাংলাটিলা নিবাসী প্রদীপ কালিন্দ্রি বলে একটা নরপিশাচ, যার বাবার নাম রামলাল কালিন্দ্রি, সেই এই 4 বছরের শিশু কন্যাকে রেপ করেছে। গতকালকে পুলিশের বিশাল বাহিনী গিয়ে সেখানে তল্লাশি অভিযান চালায়। পরবর্তীতে আমরা খবর পাই সে পালইয়ের একটা চায় বাগানের ভিতরে, পাহাড়ের ভিতরে সে লুকিয়ে আছে। ওখানে পুলিশ অভিযান চালিয়েছে, কিন্তু তাকে পাকড়াও করা যায়নি, কারণ সে জঙ্গলের ভিতরে লুকিয়েছিল, কোথাও বা পালিয়েছে। আজকে আমার কাছে আর এখন থেকে 3 ঘন্টা আগে ফোন এসছে সে নাকি পালংঘাট হয়ে রুকনির উদ্দেশ্যে যাচ্ছে। আমি খবর নিয়েছি তার অরিজিনাল ঘর সেই রুকনি বাংলাটিলাতে। সঙ্গে সঙ্গে আমি এখান থেকে আমার বিডিপির সেক্রেটারি রাজীব রয় তাকে নিয়েছি, এবং পানিভরা থেকে আরো 2 জন দাদাকে নিয়েছি, এবং ওখানকার আমাদের বজরং দলের দক্ষিণ কাছাড় জেলার সংযোজক গৌরব রায় সহ ভারতীয় জনতা পার্টির কিছু কর্মকর্তা এবং ওখানকার লোকাল জনসাধারণকে নিয়ে ওকে আমরা পকড়া করেছি। সে তার বাড়িতে যায়নি, তার পিছনের বাসায় ওর কাকার বাসাতে ছিল। যখন আমি ঘরে প্রবেশ করছি তখন ওই বাচ্চা একটা আমাকে ইঙ্গিত দিচ্ছে, মানে দ্রুত বেগে ভিতরে গেছে। তখনই আমি বুঝতে পেরেছি সে ঘরের ভিতরে ছিল। পরবর্তীতে আমার 2টা বাহিনী একদম ঘেরাও করে দুদিক থেকে আমরা তাকে একটা জঙ্গলের ভিতর থেকে পকড়া করে নিয়ে এসেছি। আমি এই আপনাদের মিডিয়ার মাধ্যমে শুধু একটাই কথা বলতে চাই, আপনারা মনে রাখবেন, এটা 4 বছরের শিশু সন্তান। এ ধরনের নরপিশাচ এই ধরনীতে থাকার কোনো অধিকার নেই। তাকে ডাইরেক্টলি এনকাউন্টার করা উচিত, না হলে মহামান্য আদালতের মাধ্যমে তাকে ফাঁসিতে ঝুলানো উচিত। এছাড়া কোনো রাস্তা নেই। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার, ওনার বলিষ্ঠ নেতৃত্ব দেখেছি, ওনার বলিষ্ঠ নেতৃত্বে সমস্ত থানাতে বলিষ্ঠ কাজ চলছে। আমি ওনার কাছে আবেদন করব যাতে এমন একটা রিপোর্ট তৈরি করেন যাতে এই কলঙ্কিত নরপিশাচকে যাতে কোনোভাবে ছাড় দেওয়া না হয় এবং তাকে ফাঁসিতে ঝুলানো হয়। এটাই আবেদন আপনাদের মিডিয়ার ভাইদের কাছে। মূল ঘটনাটা কি হয়েছিল? দেখুন, মূল ঘটনা বলতে এখানে গরিব একটা পরিবার থাকতো পুরুত্তল পানিভরা গ্রামে, আর 4 বছরের শিশু সন্তান, কালিন্দ্রি সম্প্রদায়ের শিশু সন্তান ছিল। এবং এই যে রুকনি নিবাসী বাংলাটিলার যে প্রদীপ কালিন্দ্রি বলে যে ছেলে, রামলাল কালিন্দ্রির আর কুলাঙ্গার পুত্র, সে ওই পুরুত্তলে সে বসবাস করত। সে ওই বাচ্চাটার সাথে মিলামেশা করে, বাচ্চাটা ওকে কাকু বলে ডেকেছে, কিন্তু সে ওই বাচ্চাটিকে 4 বছরের শিশু সন্তানকে ছাড়েনি, সে রেপ করেছে। অত্যন্ত দুঃখের বিষয়, গতকালকে বিশাল পুলিশ বাহিনী গেছে, আমিও সাথে ছিলাম। আজকে সকালে পুলিশ বাহিনী গেছে। আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেই, ওনারাদের টনকও লড়েছে। আর কাছাড়ের পুলিশ সুপার, ওনার নেতৃত্বে প্রত্যেক থানার পুলিশ সজাগ হয়ে গেছে। ওনাদের বলিষ্ঠ পদক্ষেপ ছিল, কিন্তু দুঃখের বিষয় সেখানে তাকে পাওয়া যায়নি। আজকে আমার নেতৃত্বে আমি পানিভরাতে যখন খবর পেয়েছি সে ওই রুকনির উদ্দেশ্যে গেছে, আমরা বিশাল বাহিনী, আমাদের কার্যকর্তা সহ লোকাল যারা জনসাধারণ, তাদের সবার নেতৃত্বে, সবার সহযোগিতায় তাকে আমরা সেই রুকনির বাংলাটিলা থেকে পকড়া করেছি একটা গভীর জঙ্গল থেকে।